আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের যে পরীক্ষার্থীরা তোমরা আছো, তোমাদের ফলাফল নিয়ে একটা দুঃসংবাদ। সেটা হচ্ছে তোমাদের ফলাফল কিন্তু এবার বেশ খারাপ হবে। কারণ তোমাদের কিছু কিছু সাবজেক্টের কোশ্চেন এত হার্ড করছে যে ভালো স্টুডেন্টরাও সেই কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারেনি ঠিক মতো। তো এখানে কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যার ভিতরে পড়ে গেছে যারা ভালো স্টুডেন্ট ছিল তারাও কিন্তু প্রশ্নের সঠিক অ্যান্সার করে দিয়ে আসতে পারেনি, যে কারণে রেজাল্ট কিন্তু আগের তুলনায় বেশ খারাপ হবে। বেশ খারাপ মানে অনেক খারাপ হবে। কারণ এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, এখন কিন্তু আগের সরকার নেই, সুতরাং সেইভাবে পরীক্ষা তোমরা দিয়েছো, যা দেখা যাক এখন কি হয়। তবে আমরা এসএসসির পরীক্ষার এবার যে 2025 সালের পাশের হার এত পরিমাণে কম বিগত সালের থেকে, তো সেই অনুযায়ী বলা যায় যে তোমাদের কিন্তু সমস্যা হইতে পারে। ঠিক আছে, রেজাল্টে কিন্তু দেখো, বাংলাদেশে এবার যদি দেখি তাহলে এসএসসি তে মাত্র 68% পাস করছে, তার মানে 100 জনের ভিতরে 32 জনই ফেল করছে। সেখানে এসএসসি পরীক্ষায় সরকার খুব বেশি স্টুডেন্ট ফেল করায় না, ফেল করায় কিসে, এইচএসসি তে, যাতে করে স্টুডেন্টরা ঝরে না যায়। তো সেখান থেকে দেখো, তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তাহলে এসএসসি তে যদি 68% পাস করে, তাহলে সেটা এইচএসসি তে গিয়ে কিন্তু আরো কমে আসবে, আসার কথা। সুতরাং এত পরিমাণে খারাপ হয়েছে। এবার পরীক্ষার কিছু কিছু প্রশ্ন এত পরিমাণে হার্ড করছে যে স্টুডেন্টরা খুব বেশি ভালো পরীক্ষা দিতে পারে না কয়েকটা সাবজেক্টে। সুতরাং তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আর এখন কিন্তু আগের সরকার নাই, সরকার পাল্টিয়েছে। অন্তর্বর্তী সরকার কিন্তু তোমাদের গ্রেস মার্কটা দিবে না। ঠিক আছে, যে 79 পাইছো, তুমি 79 পাইলে কিন্তু তোমাদের 79 রেখে দিবে, 80 দিবে না। 78 পাইছো, 78ই রেখে দিবে। 1 নাম্বার বাড়িয়ে লেটার মার্ক দিবে তা না, তোমাদের এবার এই সুযোগটা কিন্তু থাকছে না। ওএমআর এ যা পাবা তাই রেখে দিবে। তোমার যে ইয়ে তোমার যে লেখা, তুমি যে লিখে আসবা সৃজনশীল প্রশ্নে যা পাবা উত্তর, উত্তর যদি সঠিক করো নাম্বার যা দিবে একদম তাই। তোমার ধরো যোগ করে 78 কিংবা 79 হয়েছে, 1 নাম্বার বাড়িয়ে লেটার মার্ক দিয়ে দিবে, এরকম না। সুতরাং তোমাদের কিন্তু এবার বেশ খারাপ হচ্ছে রেজাল্টটা।